প্রথমে যাব দণ্ডী স্বামীর কাছে, স্বামী রামানন্দ তীর্থ। মহারাজ, আপনি একজন হিন্দু সন্ন্যাসী, আপনার প্রথম প্রতিক্রিয়া জানতে চাই দুটো বিষয়। এক নম্বর, আরএসএস এর প্রধান মোহন ভাগবত বলেছেন হিন্দুদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। আপনি মনে করছেন হিন্দুরা ঐক্যবদ্ধ নয়, এবার হতে হবে? এক নম্বর। দু নম্বর, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কুম্ভ হচ্ছে মৃত্যু কুম্ভ। লালু প্রসাদ যাদব বলেছেন কুম্ভ হচ্ছে একটা ফালতু বিষয়। এই দুটোর বিষয় আপনার প্রতিক্রিয়া, হিন্দু সন্ত সমাজের প্রতিক্রিয়া নিয়ে আমি যাব বিরোধী পক্ষের কাছে। বলুন মহারাজ, দ্রুত। হিন্দুরা যে ঐক্যবদ্ধ নয় তার দৃষ্টান্ত আমরা তো মানে বহু বছর ধরে পরিলক্ষিত করছি। আমরা একদম সুলতানি যুগ, মুঘল পিরিয়ড, তারপরে ব্রিটিশ আমল, তারপরে পোস্ট ইন্ডিপেন্ডেন্স যে বিভিন্ন সরকার আমাদের দেশ চালিয়েছে, সেখানে আমরা হিন্দুদের যে ইউনিফিকেশন তার সুযোগ নিয়ে যে বিভিন্ন রাজনৈতিক দলেরা তাদের ভোটের অঙ্কে নোংরা খেলা হিন্দু ধর্মাবলম্বীদের দিয়ে করছে, এটা তো খুব স্পষ্ট কথা। পক্ষান্তরে স্পেশালি বঙ্গের প্রেক্ষাপটে দাঁড়িয়ে দেখতে গেলে আপনি দেখবেন এইখানে আস্তে আস্তে হিন্দুরা যেভাবে তৃতীয় শ্রেণীর নাগরিকে পরিণত হয়েছে কেবলমাত্র নিজেদের ইউনিফিকেশনের অভাবের জন্যে, বিভিন্ন জাতপাত সম্প্রদায় যেরকমভাবে বিভক্ত হয়ে গেছে, এবং এরখান থেকে হিন্দুরা সংখ্যাগুরু হয়েও এখানকার আলটিমেটলি ওই মাইনরিটি প্লেস দ্য রোল অফ মেজরিটি করে প্রত্যেকটা দল, মানে আমার জন্ম থেকে তো আমি দেখছি বিগত বামফ্রন্ট সরকারকে, তারপরে বর্তমানে তৃণমূলকে দেখছি, এরা এই মাইনরিটিদের যে তোষণ করে তাদের ভোটটা ইউনিফিকেশনের জন্য পুরো ফসলটা তোলে, এবং তার রিফ্লেকশন আপনি দেখতে পাবেন বাজেটেও, যে তাদের জন্য কতটা বরাদ্দ, আমাদের হায়ার এডুকেশনের জন্য কতটা বরাদ্দ। এবছর এটা বহু চর্চিত বিষয়। তো হিন্দুদের ইউনিফিকেশন না হলে কেবলমাত্র তারা ধনে প্রাণে মারা যাবে তাও নয়, তাদের জন্য বরাদ্দ তারা গুরু হয়েও লঘু খাদ্য পাবেন, এটা খুব স্পষ্ট কথা, এবং সেই বার্তাই তিনি দিয়েছেন। আচ্ছা, দ্বিতীয় কথা যেখানে আসে হচ্ছে মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলার ক্ষেত্রে, দেখুন এটা মানে নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের সংখ্যালঘু তোষণের রাজনীতি। কারণ উনি বিভিন্ন রকম পলিটিক্যাল সিনারিও বা অ্যানালিসিস করে বুঝতে পারছেন যে হিন্দু ভোট কীরকমভাবে ভাগ হয়ে যাচ্ছে, তাই উনি একদম চোখ কান বন্ধ করে মুসলমান ভোটকে একত্রিত করার জন্যে তিনি এই কুম্ভমেলার মতো একটি বহুল গরিমাযুক্ত, যে কুম্ভমেলার উল্লেখ আমরা মানে যীশুখ্রিস্টের জন্মেরও প্রায় ৯,০০০ বছর আগে থেকে ডকুমেন্টেড কিছু তথ্য এখন অবধি পাওয়া গেছে, সেই এত বছর অর্থাৎ প্রায় ১১,০০০ বছরের যে কুম্ভর পরম্পরা সনাতনী হিন্দুদের, সেটাকে মৃত্যু কুম্ভ বলেছে। এবার আমি একটা কথা খালি বলে দিই যে মুঘল আমলে কিন্তু ৬০,০০০ ৪০,০০০ হিন্দুদেরকে ওখানে খুন করা হয়েছে, ঠিক আছে? সাবেক সরকারদের আমলেও কিন্তু হাজার হাজার লোক ওখানে মারা গেছেন বিভিন্ন কারণে। কারণ একটা বিরাট অংশের মাস গ্যাদারিং হলে সেখানে দু একটা দুর্ঘটনা ঘটে। এবার ৫১ কোটি লোক যেখানে মাস গ্যাদার্ড করেছে একটা পার্টিকুলার টাইমিং এর মধ্যে, সেখানে যেগুলো যারা মারা গেছেন অত্যন্ত দুঃখজনক। কিন্তু আমি বলবো সংখ্যাতত্ত্বের বিচারে যদি দেখেন, কলকাতায় ১.৫ কোটি থেকে ২ কোটি জনসংখ্যা নিয়েও পার ডে এই সংখ্যার লোক অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি বলছি না এটা উচিত, নিশ্চয়ই দুঃখজনক, কিন্তু এটা আমার মনে হয় নেগলিজেবল বলাটা, এই মৃত্যু কুম্ভ শব্দটা বলা অত্যন্ত নিন্দনীয় আপনি বলছেন। আমি মণিশঙ্কর দার কাছে, মণিশঙ্কর দা, প্রত্যেকটা মৃত্যু মানে এটা একটা বলা কথা যে প্রত্যেকটা মৃত্যু অত্যন্ত দুঃখজনক, এতে কোনো সন্দেহ নেই। আপনি প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারেন, যোগী আদিত্যনাথকে প্রশ্ন করতে পারেন, গোটা সিস্টেমকে প্রশ্ন করতে পারেন, আপনি নিজে এই কথাটাকে সমর্থন করতে পারেন যে মহাকুম্ভ মৃত্যু কুম্ভ হয়ে দাঁড়িয়েছে? মৃত্যু কুম্ভ শব্দটার সঙ্গে মহাকুম্ভকে যোগদান কানেক্ট করা, এটা আপনি নিজে সমর্থন করতে পারছেন? বলুন না, যখন যেখানে মৃত্যু হবে, আমি বলছি একটার পর একটা ইনসিডেন্ট হয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও কোনো প্রিকশন নেই। যেভাবে স্ট্যাম্পেড হয়ে মারা গেল, তারপরে দিল্লিতে বলল গুজব। আমার কথা হচ্ছে যদি মৃত্যুটা যদি এত লোকের মাঝে হয়, আমি ওনার কথা মেনেই নিলাম যে এত লোকের গ্যাদারিং হলে মৃত্যুটা স্বাভাবিক নিয়মের মধ্যে পড়ে, যদি তাই হয় মানুষ বিচার করবে এটা স্বাভাবিক না অস্বাভাবিক, তাই সেটা হাইড করার দরকার কি? গুজব বলে চালানোর দরকার কি? হ্যাঁ হতে পারে এত ৫৫ কোটি হয়েছে, ১ কোটি মারা যেতে পারে, এটা বলেই চালানো দিক। মানুষকে ফেরত পাঠাচ্ছে উইদাউট এনি পোস্টমর্টম, কতজন মারা গেছে ১৮-১৯ ঘন্টা পরে সেটাকে ফ্লাশ করছে, দিল্লি স্টেশনে বলছে গুজব, এটা এরকম কোনো ঘটনা ঘটেনি। এইটার কি দরকার ছিল? মানুষ এইটা প্রশ্ন করছে যে এইটাকে হাইড করার কি দরকার? তাতে কি মনে হবে যে এত কোটি মানুষের সমাগমটাকে আমরা সুষ্ঠুভাবে করতে পেরেছি? হতে পারে হয়েছে, মেনে নেওয়াটা ভালো, সেইটা কিন্তু মানছে না। আপনি হিন্দুত্বের কথা বলছেন, উনি একটা ধর্মে বিশ্বাস করেন, ধরে নিলাম ওনার একটা প্রাণ পুরুষ আছে বা কারো শঙ্করাচার্য বা কিছু আছে,
একটা ভারত সংঘ আছে, একটা দেখবেন এই যে ইসকন আছে, তাদের নিজেদের মধ্যে ঐক্য আছে। একটা সংগঠন আরেকটা সংগঠনকে পাত্তা দেয় না, তাদের আপনি তাহলে হিন্দুত্বে হিন্দু না, আপনি তাহলে বোঝেননি, স্পিরিটটা বোঝেননি, হিন্দু কথাটা স্পিরিট বোঝেননি। এই সংগঠন এক সেকেন্ড মণিশঙ্কর দা, আমি একটা উত্তর দিতে চাই। মণিশঙ্কর দা, তিনি রাজনীতির কথা বুঝলাম, কিসের সাধু? বুঝলাম মণিশঙ্কর টানা বললেন তো মণিশঙ্কর দা, আমি একটা উত্তর দিতে চাই। যখন ভুলভাল বলবেন আমরাও এরকম ভুলভাল মণিশঙ্কর দা একটা উত্তর দিতে চাই। বেশ, এরকম ভাবে মানুষ আপনি বললেন, আমি তো আটকাইনি, করবেন না। বেশ, এবার আমি একটা উত্তর দিতে চাই। মণিশঙ্কর দা উত্তর দিতে চাই। আপনি বললেন হিন্দু ধর্মের বিভিন্ন সংগঠন, তাদের মধ্যে ঐক্য নেই। আপনি ভুল বলছেন, ঐক্য আছে, তাদের ফিলোসফিটা আলাদা। হিন্দু ধর্ম এমন একটি ধর্ম নয় যেটি একটি বই, একটি ব্যক্তি, একটি লোকের ওপর বিশ্বাসী। হিন্দু ধর্ম যতটা লিবারাল, হিন্দু ধর্মের মধ্যে হিন্দুত্ব একটি লাইফস্টাইল। হিন্দু ধর্মের মধ্যে এতগুলি মতবাদ আছে যে একটা মানুষ সারা জীবনে পড়ে উঠতে পারে না। আমরা একটি বইয়ে বিশ্বাস করি না, আমরা একটি লাইব্রেরিতে বিশ্বাস করি। আপনি মতানৈক্য বলতে পারেন না, ওটা মতানৈক্য না। আচ্ছা দেবজিৎ, আচ্ছা আমি হিন্দুদের মধ্যে নাকি কোনো ঐক্যই নেই, কারণ বিভিন্ন সংগঠন বিভিন্ন কথা বলে। আমার একটা লাইন, আমি মনিদার সঙ্গে অনেকাংশেই একমত। এটাই তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস বা অন্যান্য বিজেপি বিরোধী দলগুলি, যেমন কংগ্রেস বা সিপিএম, সবাই আমাদেরকে এভাবেই দেখে থাকেন এবং রাজ্যের রাজনীতিটাকে ওনারা এইভাবেই দেখেন বলে এই বিভেদের রাজনীতিটা করে থাকেন। এই যে যেমন মুখের ওপরে বলতে পারছেন ইসকনের সঙ্গে অন্যদের মিল নেই, কি মিল আছে, এই নিয়ে এটা তো তাত্ত্বিক আলোচনার জায়গা নয়, থিওলজির ক্লাস নয়। আমি সেই জন্য এখানে যাব না। কিন্তু আমি যেটা বলতে চাই, ওই দৃষ্টিভঙ্গিটা কিয়দংশ যদি সত্যি হয়, তাহলে বাংলা হিন্দুদের এক না হলে সত্যি তো মমতা বন্দ্যোপাধ্যায় 30% ভোটের জন্য লালায়িত হয়ে বা দুর্গাপুজো বন্ধ করবেন, অন্য জায়গায় গুলি চললে বা সশস্ত্র আক্রমণ হলে হিন্দুদের উপরে তার জন্য কোনো প্রতিকার করবেন না। সেই জন্যই তো মোহন ভাগবতজি বলেছেন এখান থেকে না, বাকিরা বলেননি। মণিশঙ্কর দা, বাকিরা বলেননি। এক সেকেন্ড, আমি বলছি সব হিন্দুরা এক হওয়া মানে কি সব হিন্দুরাই বিজেপিকে ভোট দিতে হবে? না, এটা তো হচ্ছে না কথা। সব হিন্দুদের এক হওয়া মানে কি? মানে কি এটাই দেখাচ্ছি। দুটো বাইট শোনাবো, তারপর আমি অশোকদার কাছে আসবো। আমি দুটো বাইট শোনাবো। এক হলে সমস্ত পলিটিক্যাল পার্টি হিন্দুদের জন্য লড়ে যাবে, যেটা কিনা মুসলমানদের জন্য লড়ে। আমি আসছি, আমি বাকিদের কাছে আসার আগে দুটো বাইট শোনাবো। দুটো বাইট শুনিয়ে আমি প্রশ্ন করব যে হিন্দুদের এক হওয়া মানে কি, যেটা বলছিলেন মণিশঙ্কর দা। হিন্দুদের এক হওয়া মানে কি সবাই বিজেপিকে ভোট দেওয়া? না, আমার কাছে নয়, মনে হয় কোনো হিন্দুর কাছেই নয়। আমি দেখি যে গোটা বিশ্বের হিন্দুরা এক হওয়া মানে হিন্দু বিরোধী শক্তিদের বিরুদ্ধে নিজের আওয়াজ, নিজের ভয়েসকে স্ট্রেনথেন করা। কি, কেন, কোন হিন্দু বিরোধী শক্তি? দুটো বাইট শুনুন পরপর। যারা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে, যারা ইসলাম নিয়ে জন্মায়নি, তাদেরও দাওয়াতে ইসলাম, অর্থাৎ ইসলামের দাওয়াত দিয়ে তাদের মধ্যে ঈমান নিয়ে আসলে এটা আল্লাহ তাআলাকে খুশি করা হবে। আমাদের ইসলামের রাস্তা। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। কত ধানে কত চাল হয়, 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।